আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? অনেক দিন পরে একটা ভিডিও দিতে আসলাম। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি এই মাফলার এই ডিজাইনটা। গত বছরগুলোতে আমি দুটি ডিজাইন শেয়ার করেছি, এবারও আমি চেষ্টা করব শীত প্রায় শেষ পর্যায়ে যতটুকু পারবো আমি শেয়ার করার চেষ্টা করব। এই মাফলার স্টিচটি খুব সহজ, কিন্তু তৈরি করে নিতে পারবেন। কিভাবে এই স্টিচটি করতে হচ্ছে বা একদম ঘন কিভাবে হয়েছে, কোনো রকমের ফাঁক নাই। দেখুন এই স্টিচে কিভাবে করছি তা জানতে হলে অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। মনোযোগ সহকারে দেখলে বিগিনার আপুরা সহজেই কিন্তু এই মাফলারটি বা স্টিচটি তৈরি করতে পারবেন। এই স্টিচ দ্বারা আপনারা চাইলে কুশন কভার তৈরি করতে পারবেন সোয়েটার। আশা করি আপনাদের কাছে আজকে ভিডিওটি ভালো লাগবে। আজকে আমি মাফলারটি তৈরি করার জন্য নিয়েছি অ্যানে উল, আর নিয়েছি 4.5 mm হুক, সুতা কাটার স্টিচ মার্কার আর নিয়েছি সিজার। আর একটি গুরুত্বপূর্ণ জিনিস মেজারমেন্ট ট্র্যাপ। এইটি দিয়ে আমরা মাফলার মাপ এবং মাপ নেব, চওড়া এবং লম্বার মাপটা নিয়ে নেব। প্রথমত আমি এখানে একটি স্লিপ নট করে নিলাম। স্লিপ নট কিন্তু করে নিচ্ছি, এই যে দেখুন খুব সহজভাবে আমি স্লিপ নটটি করে নিলাম। স্লিপ নটটি করে গুনে গুনে 1 2 3 3 4 5 6 7 8 9 10টি চেন করে আমি দেখিয়ে দিলাম। আমাদেরকে চেন করে নিতে হবে 17 সেন্টিমিটার, বা এখানে 17 সেন্টিমিটারে যতগুলো চেন হবে গুনে গুনে কিন্তু করে নেবেন। 17 সেন্টিমিটার করে আমি কিছুক্ষণ পর ফিরে আসছি। দেখুন আমার অফ ক্যামেরাতে আমি বেশ কিছু আমি চেন করে নিয়েছি। এখন আমি দেখব যে আমার কত সেন্টিমিটার পর্যন্ত আমার চেন খুঁটু করা হয়েছে। যে একদম হালকাভাবে ধরে নিয়েছে, আমার সুতা কিন্তু টান নাই, কিন্তু মেজারমেন্টও টান নাই। প্রায় আমার হয়েছে 17 সেন্টিমিটার বা 17.5 সেন্টিমিটার হয়েছে। এখানে আমি করেছি চেন 34টি। এরপর 34টি চেন করার পরে যে মেজারমেন্টটা আপনি 17 সেন্টিমিটার হলো, এরপরে আমি নেক্সট চেন থেকে সিঙ্গেল কুশিট করে একটি রো কমপ্লিট করব। মানে ফার্স্ট রো আমার সিঙ্গেল কুশিটের রো হবে। প্রত্যেকটি চেনে একটি সিঙ্গেল কুশিট। যারা সিঙ্গেল কুশিট পারেন না তারা অবশ্যই আমার চ্যানেলটি ভিজিট করে আসবে। আমার চ্যানেলে কিন্তু বেসিক কাজের উপরে বিভিন্ন পর্ব দিয়ে সাজিয়ে রেখেছি। আশা করি আপনারা ওই পর্বগুলো দেখলে সহজে করে নিতে পারবেন। প্রত্যেকটি চেনে আমি সিঙ্গেল কুশিট করে নেব। একদম লাস্ট অবধি পর্যন্ত আমি এখানে একটি করে সিঙ্গেল কুশিট করে নেব। এই যে এইটুকু অবধি পর্যন্ত সিঙ্গেল কুশিট করে নেব। সম্পূর্ণ কাজটি কমপ্লিট করে আমি ফিরে এসেছি। দেখুন আমার সম্পূর্ণ সিঙ্গেল কুশিট রাউন্ড করা কমপ্লিট, মানে রো করা কমপ্লিট। এখন আমি এটাকে আবার মেজারমেন্ট ট্যাপ দিয়ে মেপে দেখব যে আমার 17 সেন্টিমিটার হয়েছে কিনা। চেন দিয়েও মেপে নেব এবং সিঙ্গেল কুশিট করার পরও সেন্টিমিটারটা আমরা মেপে নেব। প্রথমে চেনের সাথে সেন্টিমিটারের সাথে মেপে নেবেন, এরপর আবার সিঙ্গেল কুশিট করে আবার সেন্টিমিটার কতটুকু হয়েছে মেপে নেবেন। যে আমি চেষ্টা করছি আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলসে বোঝার জন্য। প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন যদি কোথাও বুঝতে অসুবিধা হয়। দেখুন আমি চেন করে নিয়েছি এবং সিঙ্গেল কুশিট করে মেপে নিয়েছি 17 সেন্টিমিটার। এই যে সম্পূর্ণ 17 সেন্টিমিটার করলাম, একদম সিঙ্গেল কুশিট করলাম। এরপর যে কাজটি করব সেকেন্ড রাউন্ডে এসে প্রথমে 5টি চেন করলাম। 5টি চেন করে ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নিচের দিক থেকে 1 2 3 4 নাম্বার চেনে এসে 3টি চেন স্কিপ করে 4 নাম্বার চেনে এসে একটি ডাবল কুশিট করে নিলাম। এরপর একটি ডাবল কুশিট করলাম। দেখুন এর একটা গ্যাপ হলো। 1 2 3 3টি চেন করে নিয়ে এই পাশ থেকে, এই যে দেখছেন এই পাশ থেকে আমরা ওই পাশে আর যাই নাই, একদম উল্টো পাশে এসে এই ডাবল কুশিটের ভিতর দিয়ে, ডাবল কুশিটের উপর দিয়ে না, আমরা কিন্তু উপর দিয়ে কাজটা করতেছি, মানে প্যাটের ভিতর থেকে এই যে 3টি চেন স্কিপ করলাম। 4 নাম্বার চেন এসে একটা ডাবল কুশিট করলাম, আর ওই দিকে না গিয়ে একদম উল্টা পাশে এসে ডাবল কুশিট করলাম। ডাবল কুশিটের ভিতর থেকে 1 2 3 4
4টি ডাবল ক্রোশেট করে ফেললাম। 4টি ডাবল ক্রোশেট করার পরে এরপরে 1 2 3 তিনটি চেইন হবে না, ভুলক্রমে আমি 3টি চেইন করে নিয়েছি। 4টি ডাবল ক্রোশেট করার পরে দিক থেকে 3টি চেইন স্কিপ করে নেক্সট 4 নাম্বার চেইনে এসে একটি ডাবল ক্রোশেট করব। 4 নাম্বার চেইনে এসে একটি ডাবল ক্রোশেট করলাম। এরপরে আবার 3টি চেইন করলাম, 1 2 3, 3টি চেইন করে এই পাশে আরেকটি ডাবল ক্রোশেটের ভিতর দিয়ে এসে আমি আবার 4টি ডাবল ক্রোশেট করলাম। 4টি ডাবল ক্রোশেট করে নিলাম। এই 3টি চেইন মানে জানি আমরা একটি ডাবল, সেজন্য 4টি ডাবল ক্রোশেট হবে 3টি চেইন সহ। মোট কিন্তু 5টি হবে না, মোট হবে 4টি ডাবল ক্রোশেট 3টি চেইন সহ। বারবারই বলছি, মোট হবে 4টি ডাবল ক্রোশেট। এরপর আবারও আমরা নিচের দিক থেকে 3টি চেইন স্কিপ করে 4 নাম্বার ঘরে এসে একটি ডাবল ক্রোশেট করলাম। আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু মনোযোগ সহকারে দেখলে আশা করি স্টিচটি বুঝতে পারবেন। আবার 3টি চেইন করলাম, ডাবল ক্রোশেট করার পর আবার 3টি চেইন করে ঘুরিয়ে এদিক থেকে 4টি করে ডাবল ক্রোশেট করতে হবে 3টি চেইন সহ। 3টি চেইন সহ 4টি ডাবল ক্রোশেট হবে, 3টি চেইন আর 3টি ডাবল ক্রোশেট, মোট 4টি ডাবল ক্রোশেট। এটা একটু বাড়তি পড়ে রয়েছে সুতাটা, আমি এটা কেটে নিলাম। সুতা অনেক সময় জয়েনিং থাকে, জয়েনিংগুলো ভালো করে ফিনিশিংটা করে নেবে, তাহলে কাজটা অনেক সুন্দর হবে। এরপরে আবারও 4টি চেইন স্কিপ করে 3টি চেইন স্কিপ করে 4 নাম্বার চেইনে এসে একটা ডাবল ক্রোশেট করলাম। এইভাবে আমি কিন্তু পুরো রোটি কমপ্লিট করব, মানে সেকেন্ড রোটি আমি কমপ্লিট করব। সেকেন্ড রোটি এভাবে আমি কমপ্লিট করে নেব। এই যে প্রথমে আমি 4টি দেখা দিলাম, এই লাস্ট অবধি পর্যন্ত আমি পুরো কাজটি কমপ্লিট করব। কমপ্লিট করে আমি কিছুক্ষণ পর ফিরে আসছি। মোট এখানে আমার 1 2 3 4 5 6 7 8, 8টি হলো। 5.5 থেকে 6 ইঞ্চির মধ্যে 8টি হবে, আর একটু বড় ছাড়া 9টি হবে। আবার আমি 5টি চেইন করলাম, 5টি চেইন করে থার্ড রো করার জন্য ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নিয়ে এই যে আমি যে 3টি চেইন করে নিয়েছি প্রথম সেকেন্ড রোতে, মানে এই কাজের ফার্স্ট রোতে, সেখানে 3টি চেইনের প্যাটের ভিতর থেকে এসে আমি আবারও 1 2, এখানে কিন্তু কোনো রকমের 3টি চেইনের হবে না, এখানে করতে হবে মোট 4টি ডাবল ক্রোশেট করতে হবে। 1 2 3 4, আবার 1 2 3, 3টি করে এগুলো স্পেস করতে হবে। স্পেস করে আবার 3টি চেইনের ভিতরে এসে আবারও ডাবল ক্রোশেট করে নিতে হবে। 1 2 3 4 5, আবারও 4টি ডাবল ক্রোশেট করার পর 3টি চেইন করলাম। এরপর আবারও আমি আরেকটি 3টি চেইনের ভিতরে ঢুকিয়ে আবারও 4টি করে ডাবল ক্রোশেট করে নেব। এইভাবে প্রত্যেকবারে 3টি করে চেইন এবং কি যে ইয়াগুলো তৈরি করা হয়েছে, যে ডাবল ক্রোশেটের যে পাপড়ির মতো তৈরি করা আছে, এর ভিতরে 3টি চেইনের ভিতরে এসে আবারও 4টি করে ডাবল ক্রোশেট করব। আবারও 3টি চেইন করলাম, 3টি চেইন করে এই দিকে এই যে দেখা যাচ্ছে একদম উঠে যাচ্ছে ওই এটার ভিতরে একদম কিন্তু ফাঁক হয়ে যায় 3টি চেইনের, এটা কিন্তু ফাঁক আছে, এই ফাঁকের ভিতরে এসে আবারও 4টি করে ডাবল ক্রোশেট করে নেব। এভাবে কিন্তু সেকেন্ড রো এর কাজ কমপ্লিট করে নেব। এভাবে সেকেন্ড রো, থার্ড রো, ফোর্থ রো আপনারা চাইলে অনেকগুলো করতে পারবেন। আমি এখন আপনাদেরকে 2টি রো দেখিয়ে দিয়েছি। বেশ কিছু রো কমপ্লিট করে আমি কিছুক্ষণ পরে ফিরে আসছি। অফ ক্যামেরাতে বেশ কিছু রো কমপ্লিট করলাম, আমি আপনাদের দেখিয়ে দিলাম স্টিচটি কেমন হবে। এই জন্য আমি এখানে ধাপে ধাপে 5টি করে নিয়েছি। এই যে দেখুন, এই ধাপে ধাপে 1 2 3 4 5। এবার আপনারা চাইলে কালারফুল করতে পারবেন বা এক কালারও করতে পারবেন। যেহেতু আমি আগের মাফলারটি তৈরি করেছি নেভি ব্লু কালার, এই জন্য ওই কালার দিয়ে সুতা দিয়ে বোঝা যাবে না বিধায় আমি এই কালারের সুতা দিয়ে স্টিচটি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। যদি কোথাও অসুবিধা হয় কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন। আর আরেকটি কথা বলছি, যারা নতুন তারা অবশ্যই কিন্তু স্টিচ মার্কার
দিয়ে সম্পূর্ণ কাজটি করার চেষ্টা করবেন। যেখানে যেখানে আমি 4টি ডাবল ক্রোশেট বলছি যে সেখানে সেখানে হবে। আর যে নিচের রাউন্ডে এসে যেখানে আমার 3টি চেন স্কিপ করে 4 নাম্বার ওখানে চাইলে আপনারা প্রথম স্টিচ মার্কার ইউজ করে করতে পারবেন। আর এই পাশে 5টি চেনের মধ্যে একটি ডাবল ক্রোশেট করবেন, তাহলে আপনাদের ক্লিয়ার থাকবে যে কত থেকে কতটুকু পর্যন্ত আমাদের কাজটা করে নিতে হবে। এই যে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই রোগুলো করতে যে 3টি চেন স্কিপ করে 4 নাম্বার ঘরে একটা ডাবল ক্রোশেট, এবার আবারও 3টি চেন করে আবার এভাবে করে এই যে এইভাবে করে উল্টা করে 4টি ডাবল ক্রোশেট, 3টি চেন সহ 3টি এমনকি 4টি ডাবল ক্রোশেট। প্রত্যেকবারে কিন্তু 3টি চেন হবে, আবার 3টি করে ডাবল ক্রোশেট, মোট 4টি ডাবল ক্রোশেট করব প্রথম রোতে। এইভাবে করে রোটি কমপ্লিট করব। আর স্টিচ মার্কার যদি রোয়ের ফার্স্টে দিয়ে দেন তাও সুবিধা। আর আপনারা যদি সিঙ্গেল ক্রোশেট যেখানে যেখানে করছি 3টি চেন স্কিপ করে 4 নাম্বার ঘরে ওইখানেও কিন্তু স্টিচ মার্কার ইউজ করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন। নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।